নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মীন রাশি নিয়ে একটি আলোচনা। মীন রাশি জাতকের জীবন কেমন হয়, তাদের চরিত্র কেমন হয়। দ্য হাউস অফ স্যাচুরেশন, দ্য হাউস অফ কমপ্লিশন, পূর্ণতা, এই হচ্ছে মীন রাশি এক কথায় পরিচয়। মীন রাশি হলো দ্বিজ স্বভাব। এর প্রথম 15 ডিগ্রি হলো চর, সেকেন্ড 15 ডিগ্রি হলো স্থির, দ্বিয়াত্মক রাশি। এটা হলো কালপুরুষের পা ইন্ডিকেট করে। জোডিয়াকের লাস্ট হাউস, উত্তর দিকের অধিপতি শ্লেষা ধাতু, এবং এটা হলো দেবগুরু বৃহস্পতি তার স্বক্ষেত্র, অর্থাৎ জ্ঞানগুরু তার স্বক্ষেত্র, এবং কর্মগুরু শুক্র তার তুঙ্গস্থান। এবারে মীন রাশির চরিত্র কী? প্রথম কথা যেটা বললাম, হাউস অফ স্যাচুরেশন, জোডিয়াকের লাস্ট হাউস, এটাকে বলে মোক্ষ ঘর, মুক্তির জায়গা। যেমন ধরুন আপনি একটা রাইটার, আপনি কিছু লিখছেন, ওটা হলো দ্যাট ইজ দ্য এন্ডিং পয়েন্ট। ওখানে গিয়ে লেখাটা শেষ হবে, মুক্তিপ্রাপ্ত হবে, যার জন্য ওটা সন্তান স্থানও বটে। বৃহস্পতি সন্তান ভাবের কারক গ্রহ, ওইটা হলো স্যাচুরেশনের জায়গা। ঠিক ওরকমই মীন রাশি, ওটা হলো শয্যাস্থান। আপনি যে সকাল থেকে উঠে সারাদিন কাজ করলেন, করে আপনার লাস্ট রিসর্ট, আপনার শেষ আশ্রয় কি শয্যা। এবং বৃহস্পতি মীন রাশির অধিপতি, তিনি যে হাউসে বসেন সেই হাউসটাকে গ্রোথ করান। বৃহস্পতিকে বলে জীব। এবার মীন রাশির প্রথম 15 ডিগ্রি হলো চর জল। এই চরর সঙ্গে কর্কটের চর এর অনেক পার্থক্য আছে। কর্কটের চর এর যে গতিময় যে অবস্থান, তার মধ্যে কল্পনা শক্তির প্রাধান্য বেশি। আর মীনের যে চর, এর মধ্যে বিশুদ্ধ জ্ঞান প্রবাহের তরঙ্গ, এটার আধিক্য বেশি। এবং এটা যে জলরাশি, এখান থেকে প্রাণের গতি বা প্রবাহ এটাকে বিচার করা হয়। মীনটা কি দেখুন, মনের কারক বা হৃদয়ের কারক কর্কট, তার নবম স্থান, তার মানে কি এটা মোক্ষের জায়গা। তাই মীন রাশির জাতকের চরিত্রের মধ্যে পূর্ণ সত্যের পরিচয় এবং প্রজ্ঞালোকের বিশুদ্ধ জ্ঞানের পরিচয় পাওয়া যায়। বৃহস্পতি হলো প্রজ্ঞার কারক। সংস্কৃততে একটা কথা আছে, সত্যম জ্ঞানম অনন্তম। এই শাশ্বত সত্যের পরিচয় মীন রাশির মধ্যে পাওয়া যায়। এই রাশিটি সূচনা করে সূক্ষ্ম আধ্যাত্মিক জ্ঞান, সকল বিষয়ে পূর্ণতা, পোষণ ভাব, দৈবী সম্পদ, ব্রহ্মজ্ঞান, পুনর্জন্ম, দার্শনিক জ্ঞান, সংযম, মেধা, ভাগ্য এবং সত্যবাদিতা। এবং এই সকল জ্ঞান তত্ত্বের বিকাশ ঘটে থাকে জাতকের বা জাতিকার চরিত্রের মধ্য দিয়ে, এবং নানান কবিতা, নানান রচনার মধ্য দিয়ে, নানান চিত্রকলার মধ্যে দিয়ে এই ক্যারেক্টারগুলো গ্রোথ করে থাকে। রাশিচক্রে বৃহস্পতির ওই ঘরে যদি খারাপ গ্রহ থাকে, বা মীন রাশির অধিপতি বৃহস্পতি যদি খারাপ অবস্থানে থাকে, তাহলে বিভিন্ন রোগ হয়ে থাকে। যেমন রক্তদুষ্ট পীড়া, ক্ষত, প্রস্রাব সংক্রান্ত পীড়া, পায়ের সমস্যা, হৃদরোগ, এগুলো হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই জাতক বা জাতিকাদের পক্ষে নিরামিষ খাবার অত্যন্ত হিতকর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।